দেখুন পঞ্চম শ্রেণী পৃষ্ঠা ৬১ এখানে যেই ৩ নম্বরে দেওয়া আছে হিসাব করো। এখানে আমাকে এক আপু এখানকার অঙ্কগুলো একটু সঠিক নিয়মে করে দেখানোর কথা বলেছে। আমি এখানে খুব সহজে কিভাবে করা যায় ৩ এবং ৪ নম্বর এই দুইটার হিসাব দেখাবো একটু। এখানে ৩ এবং ৪-এ প্রথমে ৩ নম্বরে আছে ৭ ভাগের ৩ গুণ ৪ ভাগ ৫ ভাগের ৩ ভাগ দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা কী করবো, এখানে গুণ এবং ভাগ আছে, তাহলে আমরা জানি গুণ এবং ভাগের কাজ যদি থাকে তাহলে প্রথমে আগে ভাগের কাজ করতে হবে। তাহলে ভাগের কাজে আমরা এখানে কী করব, তাহলে প্রথমে যা আছে এখানে ৭ ভাগের ৩ ভাগ গুণ এখানে ৪ আছে, আর ভাগটাকে আমরা গুণ করব, আর গুণের পরবর্তী যেই ভগ্নাংশটি আছে এটার বিপরীত ভগ্নাংশ লিখব। তাহলে আমরা কী করব, উপরে ৫ চলে যাবে আর ৩ নিচে আসবে। এখন আমরা জানি কোনো সংখ্যার নিচে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে মনে করব মনে মনে যে ওই সংখ্যাটা উপরে থাকে, তার মানে ৪ উপরে আছে। এখন আমরা কি করব, যে উপর নিচে কাটাকাটি করতে হয়, যেমন এই ৩ আর এই ৩, ৩ ১-কে ৩ ভাগ করলে ৩ দিয়ে ৩-কে ভাগ করলে ৩ ১-কে ৩, আর কোনো সংখ্যার কাটাকাটি যায় না। যখন যায় না তখন উপর সংখ্যার গুণ আর নিচের সংখ্যার গুণ করতে হয়। তাহলে আমার ৪ আছে উপরে, তাহলে ৪ আর ৫ যদি গুণ করি ৪ ৫-এ ২০, আর একের সাথে গুণ করলে ২০ ১-কে ২০, আর নিচে কত আছে, এখানে শুধু ৭ আছে আর কোনো সংখ্যা নেই, তাহলে ৭। তাহলে উপরের সংখ্যা যদি বড় হয় নিচের সংখ্যা ছোট হলে এখানে আমরা কি করে দেব, ৭ দিয়ে এখানে ২০-কে ভাগ করে দেব। তাহলে ৭ দিয়ে ২০-কে ভাগ করলে ৩ ৭-এ ২১, ৩ বার দিলে বেশি হয়, ৭ দুগুণে ১৪, ২ বার দেব। ১০-এর মধ্যে ৪ বার দিলে থাকে ৬, হাতে ১, ১ আর ১-এ ২, ২ দিয়ে মিলে গেলে বামে শূন্য বসে না। যেহেতু এটা আমার কোনো দশমিকের অঙ্ক না, সাধারণ ভগ্নাংশ, এটাকে আমরা কি করব, মিশ্র ভগ্নাংশ তৈরি করে দেবো। যেমন এই ৬-কে আমরা কি করব, এখানে উপরে চলে যাবে, আর এই যেই ভাজক থাকে এই ৭টা নিচে চলে আসে। তার মানে কত হলো, ২ সমস্ত ৭ ভাগের ৬ ভাগ, এটা উত্তর এখানকার। আর পরে ৪ নাম্বারটি দেওয়া আছে, এখানে ২ জায়গায় ভাগ দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কি করব, ভাগগুলোকে আগে গুণ করে নিব। তাহলে এখানে আছে ৯ ভাগের ২, আর এখানে ভাগটাকে গুণ করলে এর পরবর্তীতে যে ভগ্নাংশটি আছে এটা বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে উপরে ৭ চলে যাবে আর নিচে ৪ চলে আসবে। এবার এই ভাগটাকেও আমরা কি করব, গুণ করে দিব, দিয়ে পরবর্তী ভগ্নাংশটাকে বিপরীত ভগ্নাংশ করব। তাহলে উপরে চলে যাবে ৬ আর নিচে চলে আসবে ৫। ঠিক একই নিয়মে আমরা কী করবো, এখন কাটাকাটি করে দেব। তাহলে ২ দিয়ে প্রথমে আমরা ৪-কে কাটবো, ২ ১-কে ২ আর ২ দুগুণে ৪। এখানে ৬ আর ৯ আছে, তাহলে আমরা প্রথমে কাটতে পারি এখানে ৩ দিয়ে। তাহলে ৩ দিয়ে যদি ৬-কে কাটি, ৩ দুগুণে ৬ আর ৩ তিরিকে ৯। এখন এই ২ আর এই ২ আমরা কেটে দিতে পারি, যে ২ ১-কে ২, তাহলে আমার কত থাকলো, উপরে ৭ থাকলো আর ১, তাহলে ৭ ১-কে ৭, আর নিচে কত আছে, ৩ আর ৫ গুণ করলে ৩ ৫-এ ১৫, তার মানে ১৫ ভাগের ৭ ভাগ, আর কোনো সংখ্যা নেই। এটাই উত্তর এখানকার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।